প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসির প্রেজেন্স কিক অফে। আসি আমি নুসরাত জারিন এবং দর্শক আজকে আমার সঙ্গে আছেন দুইজন অতিথি। চলুন দর্শক তাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং আওয়ার ভেরি ওন ফুটবলার আব্দুল গাফফার ভাই। স্বাগত জানাচ্ছি ভাই। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন চিত্রনায়িকা, মডেল অ্যান্ড মিস কসমো বাংলাদেশ 2025 আলিশা ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, তবে আপনার জার্সি দেখে অত বেশি ভালো নেই, কারণ আপনার রাইভাল টিমে আছি আমি। দুইজনকে আমি জানতাম না, তাহলে আপনি যেহেতু পড়েছেন হয়তো বা পড়া উচিত ছিল। থ্যাংক ইউ সো মাচ গাফফার ভাই। আপনাকে দিয়ে শুরু করতে চাই গতকালকের ম্যাচ, যেটা আসলে জার্মানি ভার্সেস কুরাসো। আমরা অনেকটা প্রেডিক্টই করেছিলাম রেজাল্ট আসলে কি হতে পারে, বাট সেটা যে 7-1 গড়াবে এই প্রেডিকশন হয়তো বা আমাদের ছিল না। সো কেমন আসলে দেখলেন জার্মানির এই টিমটাকে? অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে রাখি, জার্মান গত দুইবার কোয়ালিফাই করতে পারে নাই সেকেন্ড রাউন্ডে, কিন্তু জার্মান টিম বরাবরই কিন্তু ব্যালেন্স, ভেরি মাচ ব্যালেন্স অ্যান্ড ইয়াং টিম এই বছর ভালো করতে পারবে আমার আশাবাদী। এবং আমি ব্যক্তিগতভাবে কিন্তু সিন্স 1974 আমি বারবার বলে আসছি আমি কিন্তু একজন জার্মান ভক্ত, কারণ জার্মান টোটাল ফুটবল খেলে, যে কারণে আমি জার্মানের ভক্ত। এখন কথাটা হলো ওয়ার্ল্ড কাপে 48টা দেশই কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, তার মিন বেস্ট অফ দ্য বেস্ট টিমই আসছে। কাউকে আপনি ছোট করে দেখতে পারেন না, কোন সময় কোন দেশ ভালো করে ফেলবে ইন নেভার নো। তো কুরাসাও একটা আমি বলবো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্যাম, যে এই দেশটি 1,58,000 লোক মাত্র, সেই দেশের থেকে কোয়ালিফাই করে ক্যারিবিয়ান একটা দ্বীপে, সেই নেদারল্যান্ড অধ্যুষিত একটা মানে লোক সংখ্যা মানে সবাই, সেই দেশটি কোয়ালিফাই করে এবং 4বার বিশ্ব চ্যাম্পিয়নের সাথে যেভাবে খেলেছে, আমি মনে করি ক্রেডিট গোজ টু দ্যাম। 7 গোল তো হবে মাঠে খেলায়, কারণ প্রথমে যখন একটা গোল খেয়েছে তারপরে কিন্তু তারা একটা গোল পরিশোধ করেছে এবং তার মধ্যে কিন্তু তখন খেলাটা কিন্তু একটা ভালো অবস্থায় চলে গেছে। কিন্তু ফার্স্ট হাফে যখন 3-1 হয়ে গেছে তখন কিন্তু ওরা একটু ম্যাচটা নিজেদের থেকে একটু সরিয়ে নিয়েছে। সেই মেন্টালিটিটা হয়তো, সেই স্নায়ু চাপটা তাদের একটু বেশি হয়ে গেছে, কার এগেস্টে খেলছে হয়তো মনে করছে। আমরা যেটা গতকালকে খেলা দেখে আমার মনে হয়েছিল যে প্রথম হাফের একদম গোল দেওয়ার আগ পর্যন্ত যখন 1-1 সমতা ছিল, দুই দলে একটা ব্যালেন্স ছিল, বাট ব্রেকের পর কি যেন হলো জার্মান টিমের, এবং একের পর এক তারা গোল করতেই থাকলো। অ্যাকচুয়ালি জার্মান টোটাল ফুটবল খেলে, তো জার্মানের খেলাটা আপনি মনে করেন এই 90 মিনিটস পর্যন্ত দে আর ফাইট করবে ফর এন্ড অফ দ্য 90 মিনিটস। তো সেক্ষেত্রে জার্মান বসে থাকে না কোনো সময়। আমি যতদিন এই জার্মান টিমের খেলা দেখেছি, তো জার্মানের সে যেই টিমই হোক না কেন, ব্রাজিল হোক কিংবা আর্জেন্টিনা হোক কিংবা নেদারল্যান্ড হোক, যেই টিমই হোক, তারা কিন্তু তাদের একই ধারাবাহিকতার মধ্যেই খেলে, যেটাই তাদের ফুটবলের রপ্ত করেছে। তো সেক্ষেত্রে তারা কোনো টিমকে ছোট মনে করে খেলে না, তারা খেলে তাদের দেশকে রিপ্রেজেন্ট করছে, এবং তাদের মধ্যে কিন্তু অনেক ভালো খেলোয়াড় কিন্তু এবার আছে, ভেরি ইয়াং। আমরা জামাল মুসাইলার কথাই যদি জামাল মুসাইলা ক্যাপ্টেন, এবং গতকালকের ম্যাচে যারা করেছে, আমরা যদি মেকার কথা বলি, বা প্রথম ম্যাচটা মানে প্রথম 6 মিনিটে নেমেই মাঠের 6 মিনিটে নেমেই সে একটা গোল করেছে। হাভার্টসের কথা যদি আমরা বলি, মানে ডাবল কিন্তু সেই দিয়েছে, ডাবল গোল তারই দেওয়া হয়েছে। এবং জার্মানের একটা ব্যালেন্সড টিম বরাবরের মতো এবারেও দেখতে পাচ্ছি। আপনি তো জার্মান সাপোর্টার অনেক আগে থেকে, কি মনে হয় এই জার্মান টিম কি ফাইনাল পর্যন্ত যেতে পারবে? কন্টিনিউ টু দিস পারফরম্যান্স, তাহলে আমি মনে করি এরা অনেক দূর যেতে পারবে। এখন তো এটা মানে লিগ খেলার মতনই, তিনটা দলের সাথে খেলতে হবে, 4টা টিম করে। সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড যখন হবে, যখন কোয়ালিফাইং রাউন্ডে যাবে, তখন কিন্তু আসল লড়াইটা তখন দেখা যাবে, যে ভালোভাবে তার মাঠে পিক করতে পারবে। মানে মোস্ট অফ দ্য প্লেয়ার ইজ ভেরি ইয়াং, এবং সেক্ষেত্রে জার্মান টিমের একটা ভালো সুযোগ রয়েছে। আমরা একটু আলিশার কাছে, once they start dominating they don't stop, then they dominate the whole game and ওরা অপোনেন্ট টিমটাকে অনেক ভালো করে মানে প্রেসার একটা ফিল করে দিতে পারে, যেটা
জি। ইয়েতে তারা গতকালকে অনেক ম্যাচ ভালো কি খেলে, দেখা হ্যাঁ। হয়েছে আলিশার? না, গতকালকেটা আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো দেখা আচ্ছা, হয়নি। যেহেতু আর্জেন্টিনার জার্সি পরা বুঝাই যাচ্ছে একদম ডাই হার্ড আর্জেন্টিনার সাপোর্টার, এবং 17 তারিখ আপনার টিমের খেলা রয়েছে, সো কেমন এক্সাইটেড আসলে? বেশ এক্সাইটেড। আর্জেন্টিনাকে সাপোর্ট করা অ্যাকচুয়ালি ইটস আ ফ্যামিলি ট্রেডিশন, যে আচ্ছা। ছোটবেলায় দাদি ফলো করতো, এই জন্য মা ফলো করতো, এই জন্য বাহ। আমি ফলো করি। সো এইভাবেই আর্জেন্টিনার সাপোর্টার অলওয়েজ হয়ে এসেছি, অ্যান্ড খুবই মজা করে ছোটবেলায় গেমটা দেখা হতো, এখনো খুবই ভালো করে ফ্রেন্ডসদের সাথে গেমটা দেখা হয়। ভীষণ এক্সাইটেড, 17 তারিখে আবার সবাই মিলে বসে গেমটা দেখবো কেমন হবে। আপনারা দুই বোনই তো ইন্টারেস্টিতে আছেন, সো দুই বোনই কি আর্জেন্টিনা? বললাম যেভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট অ্যাকচুয়ালি ফ্যামিলি রিজনসে তার করি, মানে ইটস আ ট্র্যাডিশন পরিবারের যে ফলো সবাই করতে হয়। আর্জেন্টিনার supporter। বাট আমার বড় বোন আবিলাপু সে স্পোর্টস কম দেখে, বাট জানে ব্যাক অফ দ্য হেড যে আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হবে, এটা নিয়ম, এটাই ফ্যামিলি ফ্যামিলি Family, ট্র্যাডিশন। হ্যাঁ, সো family ব্রাজিলের সাপোর্টার নিশ্চয়ই ফ্রেন্ডস এন্ড অন্য কোথাও রয়েছে, ফ্রেন্ডসদের আমি কিন্তু মধ্যে? নিজেও ব্রাজিল সাপোর্টার। আমি কিন্তু সবসময় বলি যে আমি টপ 5 আছে আমার, নাম্বার 1 আর্জেন্টিনা, তারপর ব্রাজিল, তারপর পর্তুগাল, জার্মানি এন্ড ফ্রান্স। আমার এইভাবে মানে ব্যাকআপ প্ল্যান রয়েছে, একটা যে হ্যাঁ। কোনো হারলে আরেকটা তো জিতে গেলই আমার সাপোর্টিং করা টিম। ব্যাকআপ আমি হেট করি না কোনো টিমকে, তার মানে বলা যায় যে ওই যে সবথেকে বেশি খুশি হব। আর্জেন্টিনা ব্রাজিলের যে একটা তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হয় সেটার মধ্যে কখনো না, পড়তে আমার হয়নি। ফার্স্ট প্রায়োরিটি থাকবে আর্জেন্টিনা, অলওয়েজ চাবো আর্জেন্টিনা জিতুক, বাট লাইক ইউ সেড ব্যাকআপ একটা প্ল্যান আছে। দারুণ, তার মানে বলাই যে আপনার চান্সেস খুব হাই চ্যাম্পিয়ন হবার ক্ষেত্রে, যে কোনো একটা টিম হয়তো বা জয়লাভ করবে। গাফার ভাই, আবারও ফিরতে চাই গতকালকের আরও একটা মানে আরও একটা বলা উচিত না, গতকালকের মোস্ট হাইপড বা হাই ভোল্টেজ ম্যাচ যেটা ছিল সেটা হচ্ছে জাপানের ম্যাচটা, জাপান এন্ড নেদারল্যান্ডসের ম্যাচ। আমরা প্রেডিক্টই করেছিলাম, আমি যার কাছেই শুনেছি সেই বলেছে 50-50 চান্স রয়েছে, এবং দারুণ একটা ম্যাচ আমরা দেখেছি। জাপান 2 গোল দিয়েছে, নেদারল্যান্ডস 2 গোল দিয়েছে, মানে এই যে সাউথ এশিয়ান একটা টিমের এত দুর্দান্ত পারফরমেন্স, আসলে বিষয়টা কিভাবে দেখছেন? অবশ্যই আমরা তো বলি এশিয়ার পরাশক্তি, জাপান, কোরিয়া, এরা তো কিন্তু সত্যিকার অর্থে, কোরিয়া যেমন দুই এক, কিন্তু দে আর অলসো ভেরি গুড, তাদেরও অনেক খেলোয়াড় সারা বিশ্বের বিভিন্ন লিগ খেলে, দে হ্যাভ লট অফ বহু লিগে পার্টিসিপেট করে। তো আসলে ওয়ার্ল্ড কাপের খেলাটা হলো যে দলের মিডফিল্ড, স্ট্রাইকার, ডিফেন্স, এখানে যদি সমস্ত একটা well balanced থাকে। ওয়েল ব্যালেন্স থাকে, সেই দল কিন্তু যে কোনো সময় জেতাল করতে পারে। নেদারল্যান্ডের যে প্লেয়াররা যে খেলা খেলেছে বিগত দিনে আমরা দেখেছি, এখনকার খেলোয়াড়রা যে খেলা খেলছে, জাপানকে আপনি ফেলাই দিতে পারবেন না। জাপানও কিন্তু সেই ফাইটটাই দারুণ করেছে, খেলেছে। এবং সেক্ষেত্রে 2-2 গোলে ড্র হয়েছে। তো এই 2-2 গোলে ড্র হতে তাদের যে নেক্সট 2টা ম্যাচ আছে, দে ক্যান কোয়ালিফাই টু সেকেন্ড রাউন্ড, 32-তে চলে যাবে। তারপরে তো আর নকআউট পথে যখন যাবে তখন খেলার মোড়টাই আসলে ঘুরে যাবে, অন্যরকম উত্তেজনা, অন্যরকম উন্মাদনা, তখন তো থাকবে এখন খুব রিল্যাক্স আছে, তখন মনে হবে যে হারলেই বাড়ির টিকিট ধরতে হবে, দিয়ে যেন সেকেন্ড রাউন্ড যেতে পারি, সেই মেন্টালিটিতে তারা এখন টিম সাজাবে কোচরা। সেক্ষেত্রে জাপান ফাইট রিয়েলি গুড। গতকালকের ম্যাচে যে ইন্টারেস্টিং বিষয়, প্রায় সবগুলো ম্যাচে হাই স্কোর হয়েছে, এবং আজকে সকালে যে ম্যাচটা ছিল সেখানে সুইডেন এবং তিউনিসিয়াকেও আমরা দেখেছি 5-1 গোলের একটা 5-1 বিশাল ব্যবধান, বিরাট ব্যবধান। কেমন ছিল আসলে ম্যাচটা, শুনো তবে একটা ছোট্ট বিরতি নিয়ে নেই। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স ক্রিকঅপ, এবং নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিকঅফে। দর্শক আছে আমি নুসরাত জাহান, চলুন চলে যাই সরাসরি অতিথিদের কাছে। গাফফার ভাই, বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে অন্যতম হাই স্কোরিং ম্যাচ যেটা হচ্ছিল 5-1 ব্যবধানে, এবং সেটা হচ্ছে আপনার সুইডেন এবং তিউনিশিয়া। আমরা জানা কথাই ছিল যে সুইডেন ভালো করবে। অবশ্যই সুইডেন এর আগেও অনেক ভালো, সুইডেনে ভালো ভালো খেলোয়াড় সেখান থেকে খেলেছে সারা বিশ্বে বিভিন্ন সময়। সুইডেন কোয়ালিফাইও করেছে, সেমিফাইনালও খেলেছে। তো তিউনিশিয়া যদিও আমার মনে হয় সেইভাবেই আমরা কেউ মানে এক্সপেক্ট আমরা ওইভাবে করবো না বাট সুইডেন তার ধারাবাহিকতার সাথে খেলে যে 5-1 গোলে জিতেছে, সেটা আসলে ওয়ান সাইডেড। ইয়াসিন ইয়ারাইয়ের কথা বলতেই হয়, সে 2টা গোল দিয়েছে এবং সে বেশ কয়েক বছর ধরে ভালো ফর্মে আছে, ভালো খেলছে। রাইট, খুব ভালো খেলছে এবং সে সুইডেন দলের জন্য অনেক মানে বেটার প্লেয়ার। এখন দেখা যাক, আমি বললাম না লিগ আর আপনার যখন আসল নকআউট করব সেটা হবে হচ্ছে আসল খেলা, টিম ব্যালেন্সিং এন্ড আদার্স। একদমই। আলিশার কাছে একটু যেতে চাই, নরমালি যখন খেলা দেখা হয় সবাই মিলে তখন আসলে কেমন এনজয় করা হয়? অনেক, ইটস লাইক আ সেলিব্রেশন। যে কোনো অনেক বড় কোনো অনুষ্ঠান হচ্ছে এরকম টাইপের, ইট ইজ আ সেলিব্রেশন, ইটস আ ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেশন আমি মনে করি, এত বছর পর পর হয়, সো খুবই মজা হয়। তোমার সেকেন্ড যে অপশন সেটা তো ব্রাজিল, সো গতকালকের ব্রাজিলের ম্যাচটা কি দেখা হয়েছিল কিনা? ব্রাজিলের ম্যাচটা দেখা হয়েছে, হাফের বেশি দেখেছি, বাট লাস্টের দিকে ঘুমিয়ে পড়েছি। বাট মানে কেমন এনজয় করলে? আমি কিন্তু অনেস্টলি বলবো, আই থিংক ব্রাজিল কুড ডু সো মাচ বেটার। ওরা কিন্তু আমার মনে হচ্ছে না যে ফুল দমে যে খেলাটা তাদের থেকে অডিয়েন্স আমরা এক্সপেক্ট করছি ওই দমে তারা খেলছে। এট দ্য সেম টাইম অপোনেন্ট মরক্কো যে ছিল, ওরা কিন্তু খুবই ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। ওই তুলনায় ফ্যান্সদের যেহেতু অনেক এক্সপেকটেশনস ব্রাজিলের থেকে, তো আই থিংক দে শুড কোপ আপ, ইউ নো, মানে বেটার কিছু আমরা এক্সপেক্ট করি। ডেফিনেটলি বড় একটা টিম, ওদের থেকে সবারই অনেক বেশি চাওয়া পাওয়া থাকে। ওকে, এক্সপেকটেশন। আরেকটা ম্যাচ সেটা ছিল জার্মানি, তোমার আরেকটা ফেভারিট, মানে আরেকটা সাপোর্টিং টিম জার্মানি, যারা গতকালকের ম্যাচে ডমিনেট করে দিয়েছে, মানে 7টা গোল আরো একবার দিয়েছে। আবার এর আগেও একবার হয়েছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে যে তারা 7টা গোল দিয়েছে, 2014 এটা আমি ম্যাচটা উপভোগ করেছিলাম ব্রাজিলে বসে, এবং ব্রাজিলকেই দিয়েছিল এটা, মানে এবং মজার বিষয় হচ্ছে এটা তো মানে বলার অপেক্ষা রাখে তারা আসলে ইতিহাসের পুনরাবৃত্তি করলো, এবং মজার ব্যাপার হচ্ছে ব্রাজিলকে গোল সংখ্যার দিক থেকে জার্মানি আই থিংক জার্মানি হচ্ছে ওয়ান্স দে নো দ্যাট দে আর ডুইং গুড এন্ড অপোনেন্ট টিম একটু ভয় আছে, তারপর তারা আর থামে না, তারা একদম পুরো মানে বাঘের মতন চড়ে বসে। ইউ রাইট। সো আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে অফ টপিকে, হাউ মেনি জার্সি ডু ইউ হ্যাভ? I only have Bangladeshi jersey, Bangladeshi football team jersey and this Argentina jersey. Okay. And cricketer jersey আছে আমার কাছে, কিন্তু বাকি ব্রাজিলটা অন্য, জার্মানি অন্য কোনো জার্সি আমার কাছে নেই, জার্সি নেই। সো আই হোপ নেক্সট ম্যাচগুলোর আগে কিনে ফেলা হবে। সো পরে অনেক বেশি প্রায়োরিটি ফার্স্টে বেশি আর্জেন্টিনা, তারপরে অনেক পরে যায় ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, আর্জেন্টিনা। যাই হোক, এই কারণে জার্সি তো আছে, সমস্যা নেই। গাফফার ভাইয়ের কাছে ফিরতেছে, আজকের প্রথম ম্যাচ স্পেন এবং কেপ ভার্দে। এই জিনিসটা আমরা অলরেডি প্রেডিক্টেবল কি হতে পারে, বাট যেটা আমি জানতে চাই, প্রেডিকশনটা কি জার্মানি আর কুরাসাওয়ের মতো হবে কিনা? হওয়াটা অস্বাভাবিক কিছু না। আমার প্রেডিকশন এবছর আমি স্পেন এবং ফ্রান্সকে এগিয়ে রেখেছি। বোথ দ্য টিম আর ভেরি মাচ ইয়াং অ্যান্ড ভেরি মাচ, বিকজ দে আর উইনিং ইউরো, এবং সেম টিমই কিন্তু তারা দীর্ঘদিন যাবে একসাথে আছে। সেম আপনার চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু যা ফ্রান্সের পিএসজি জিতেছে, যদিও সেখানে কিন্তু এমবাপ্পের মতন একজন বিরাট খেলোয়াড় তাদের টিমে আছে। তো স্পেন যে ফুটবল এখন খেলছে, তাদের বেস্ট অফ দ্য বেস্ট খেলোয়াড় এখন যদি বলি ইয়ামাল, নাম্বার 1 এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং নাম্বার 1। এই ধরনের প্লেয়ার যে কোনো সময় যে কোনো জিনিস করে ফেলতে পারে, এবং তার করার মতন অ্যাবিলিটি আছে, এবং সেই টিমের সে দায়িত্ব মনে হচ্ছে তাকে দেওয়া হয়েছে আমি যতটুকু। তো তার সতীর্থ খেলোয়াড় যেগুলি আছে তারাও কিন্তু সবাই, এবং তাদের মিডফিল্ড এবং অ্যাটাকিং কিন্তু খুবই স্ট্রং, অল সাইড ডিফেন্স অল, অ্যান্ড দে আর ভেরি ইয়াং। সো এখানে ধরে নিতে হবে দে ক্যান ডমিনেটেড। এখন
অপোনেন্ট টিমের আমরা অতটুকু আমরা জানি না, বাট যে ওয়ার্ল্ড আমাদের কাপে কাছে যখন আসলে একটা কোনো টিম ডেটা বা তথ্যই নেই যে কেপ ভার্দে কি কেপ করতে ভার্দে পারে, কি কারণ আমরা করতে ওই পারে। কোনো ম্যাচ না, দেখিনি। তারপরে একটা ওয়ার্ল্ড কাপে যখন একটা টিম একটা দেশ আসে তখন কিন্তু ধরে নিতে হবে দে ক্যান ফাইট। রাইট, যেটা আমরা ছোট করে কুরাসাওয়ের দেখতে ক্ষেত্রে পারবেন না। দেখেছি, ফুল টাইম পর্যন্ত না, কিন্তু আপনি তারা ছোট করে দেখতে খেলেছে। পারবেন না। Acha, I কিন্তু- want to ask you a question. What? Apart from the fact that you're supporting Germany, if you had to predict that who's going to win this time, কে জিতবে বা কি বলবে? It's a কোন debate- team? No, মানে this year World Cup Strongest team, হ্যাঁ, in this year World Cup. actually Top you three. could- top 3 হ্যাঁ, top একটা 3 prediction, just একটা prediction random is prediction. France and Spain. and probably Portugal? Argentina. আর্জেন্টিনা, বাট হোয়াট অ্যাবাউট পর্তুগাল? Portugal this time is depend on মানে everybody is depend on the Ronaldo is হ্যাঁ, 41 years old. এবং ওরা কতটুকু তাকে ম্যাচে বাট মানে ওখানে সবাই একটা মানে ডেডিকেটেড করতে চাচ্ছে যে ওয়ার্ল্ড কাপে যেমন মেসিকে লাস্ট ইয়ারে করেছে, যে এখন এই এবার বছর যেন রোনালদো। রোনালদোকে ইটস ডিপেন্ড অন দেয়ার হোল প্লেয়ার্স যারা খেলবে মানে whole টিমের team. ফরমেশনটা Team, ডেফিনেটলি এখানে তখন। ইম্পর্টেন্ট। যদি তো- আজকে নেক্সট ম্যাচ সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে বেলজিয়াম এবং ইজিপ্ট। বেলজিয়াম ইজ গুড, আমি বেলজিয়ামকে এগিয়ে রাখবো। ইজিপ্ট আছে ইউরোপিয়ান টিম, কিন্তু বেলজিয়াম অনেক বেটার। যেহেতু তারা ইউরোপ এবং ইউরোপ মানেই আসলে ফুটবল, তো এখানে বেলজিয়াম অনেক বেটার ফুটবল। আর বেলজিয়াম সাধারণত অনেক খেলোয়াড় কিন্তু ওয়ার্ল্ডের ফেমাস খেলোয়াড় কিন্তু বেলজিয়াম থেকে রাইট, আসে এবং ইউরোপিয়ান লিগগুলো তারা ডমিনেট করে ডমিনেট সবসময়। করেছে। এবং পরবর্তী ম্যাচ যেটা সৌদি আরবিয়া এবং উরুগুয়ে, একদমই সৌদি আরবে আমরা জানি ওয়ার্ল্ড কাপে অত বেশি এক্সপিরিয়েন্স তাদের নেই, বাট উরুগুয়ের হিস্ট্রি অবশ্যই আছে ওয়ার্ল্ড কাপ খেলা। আপনি যেটা বলতেন যে সৌদি আরবের এক্সপিরিয়েন্স নেই, সো ইউ ফরগেট অ্যাবাউট দ্য 2022। না, সৌদি ওয়ার্ল্ড আরব কাপে তো আছে, আর্জেন্টিনাকে হারিয়েছে, এক গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে। মানে You never ওয়ার্ল্ড know. কাপ খেলার হ্যাঁ, ক্ষেত্রে never know. ইউ নেভার We নো never know. যে আপনার এই উরুগুয়েও কিন্তু অনেক দিন থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপ পায় না। সেই 1930-তে তাদের দেশে হয়েছিল ওয়ার্ল্ড কাপ। তো উরুগুয়েও কিন্তু অনেক বেটার টিম। এইটাই এবং বলছিলাম অনেক যে better team। মানে সৌদি আরবের তুলনায় উরুগুয়ে কিন্তু অনেক মাছ মোর বেটার। মাছ বেটার। এবং সৌদি আরব এশিয়ার যে টিমগুলি আছে, আমাদের পরাশক্তি টিমগুলি কিন্তু ছেড়ে দিবে না কাউকে। একটা যদি অঘটন গতবার যেমন জাপান হারিয়ে দিয়েছিল, সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে। তো এটাও যদি সৌদি আরব উরুগুয়ের সাথে খেলা হয়, এখন ডিপেন্ড অন দ্য গ্রাউন্ড তারা কিভাবে এটাকে নেবে। যদি তারা নেয় যে না উরুগুয়ে সৌদি আরব উই আর সেম উই আর গোয়িং টু ফাইট 90 মিনিট, দেন উই ক্যান গেট দ্য রেজাল্ট। মানে এই কনফিডেন্সটা যদি থাকে, দেখো বিকজ ওয়ার্ল্ড কারণ কাপ খেলতে সৌদি আসে সব আরবে টিমই কিন্তু এখন বেটার। কিন্তু হ্যাঁ, কিন্তু সামটাইমস ভাবে না যে এই টিমটা কিছু না, এটা No, ভেবে no, মাঠে no, যায়, no, পরে আপনি দেখে ওই কাউকে টিমটাই no, উল্টা। হ্যাঁ, you never know, কাউকে আপনি ছোট করে দেখাটা দেখার ঠিক কোনো না। অবস্থাই নাই। কারণ তখনই সারপ্রাইজিংলি ওরাই উল্টো বেশি বেটার হ্যাঁ। স্কোর করে, বিকজ দে ওয়ার গিভিং देयर 200%, 100%ও না। আর যেখানে 200%, ওই you're right. টিমটা যদি 70-80%ও দিলেও ভালো করতো, কিন্তু ওরা গাছে 20-30% দিচ্ছে। আলিশা তো স্পোর্টস সম্পর্কে অনেক ভালো নলেজ রাখি। স্পোর্টস কোথায় দেখা, মানে টেলিভিশন সেটে নাকি ওটিটি প্ল্যাটফর্মে? টেলিভিশনেই দেখি, ওটিটি দেখি সবসময়। তো আগে টিভিতেই তো অ্যাকচুয়াল খেলা দেখতাম, সবাই নিচে টিচে বসে সবাই মিলে দেখতো, একসঙ্গে। হ্যাঁ, তোমাকে একটা মাটিতে ছোট্ট বসে। তথ্য দিয়ে রাখি, যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট হবে। জি, জি, জি। এবং বিষয়টা হচ্ছে, আমরা এই মুহূর্তে চ্যানেলে আছি, চ্যানেলের অনেক বড় একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেটা হচ্ছে আই স্ক্রিন, যেখানে সবচেয়ে ক্লিয়ার ওয়েতে খেলা দেখা যায়। সো তুমি কিন্তু এনি হাউ বা মানে এনি টাইম তোমার টেলিভিশনে আই স্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করে খেলা দেখতে পারো। এবং ওখানে আমি সেভও করে রাখতে পারছি। এক্স্যাক্টলি, Yes, যেখানে you can save it. যেখানে Amazing. রেজুলেশনটা অনেক বেশি ভালো So, থাকে। এটা আপনি একটা কাজ করতে পারেন, আপনি অটো দিয়ে রাখলেন, পরে আপনি ঘুমিয়ে গেলেন, হ্যাঁ, পরের দিন পরে দেখতে দেখতে পারলাম। হ্যাঁ, Exactly. যেটা So you can এখনকার watch জন্য it খুবই different. ইম্পর্টেন্ট, কারণ Very- এখন অনেক no, লেট আপনাকে করে হচ্ছে। সব অনেক জায়গায় হয়তো আপনাকে এরকম ডাকবে। তোমার কথা বলতে। টেলিভিশনের যেটা হয় সেখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা অনেক বেশি থাকে, বাট আই স্ক্রিনে যদি তুমি দেখো অ্যাডভার্টাইজমেন্টের সময়টা খুব কম, খুব সো কম। খেলা বেশি দেখা খেলা বেশি যাবে। যাবে। সো Okay, amazing. ইউ ক্যান ডু দ্যাট। আবারও একটু ফিরতে চাই গাফার ভাইয়ের কাছে, আমরা ইরান এবং নিউজিল্যান্ড নিয়ে যদি কথা বলি। নিউজিল্যান্ড যদিও আমরা ইউরোপে ধরি, ভেরি ক্লোজ টু দ্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইজ ভেরি ক্লোজ নেদারল্যান্ডে। আমার কাছে ইরান কিন্তু কালকে ওদের ক্যাপ্টেন একটা কথা বলেছে, আই ফিল সো মানে গুড, যে বলছে আমরা খেলতে আসছি, ওয়ার্ল্ড কাপ খেলতে আসছি, নট পলিটিক্স, নট যুদ্ধ। মানে সবকিছুর মধ্যেও তারা মধ্যে হাল খেলা। না ছেড়ে, হ্যাঁ, আলিশা হাল না একমত ছেড়ে হবে, কিন্তু তারা বলেছে, ইরান কিন্তু খেলতে এসেছে খেলতে ইউরোপে। এসেছি, ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি।
আমার মনে আছে 1990, আমি যদি ভুল না করি, ইট ওয়াজ 1998, ফ্রান্সের মাঠে ইরান কিন্তু ইউএসএ কে হারিয়েছে। তখন কিন্তু একটা এই ধরনের সমস্যা চলছিল এবং এক গোলই হারিয়েছিল, এবং আমি ম্যাচটা দেখতে পেরেছি। আমি জন্ম হইতে পারিনি। আবার অনেক তো বছর এখন পর সুযোগ এলো। নিউজিল্যান্ড স্বাভাবিকভাবে নিউজিল্যান্ড ক্রিকেট এবং ফুটবল তারাও খেলে, যেমন অস্ট্রেলিয়া সেই দিন খেললো, দুর্দান্ত খেলেছে, 2-1 দুর্দান্ত। হারিয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দেশগুলি কিন্তু এখন অনেকগুলি দেশই কিন্তু এখন ফুটবলের মধ্যে বেশি আকর্ষিত হয়ে গেছে। সেক্ষেত্রে এটা 50-50 নিতে পারে, 50-50 চান্সেস 50-50 থাকবে, নিতে কারণ পারেন। ইরান ইরানে নিজেদের অনেক জন্য ভালো হলেও খেলোয়াড় আছে। ইন্টারন্যাশনাল এক্সপোজারের জন্য হলেও তারা না, বেস্টটা ইরানের কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় আছে যারা খেলে যারা অনেক ডেডিকেটেড, যারা অনেক Dedicated, প্যাশন দিয়ে আর খেলবে। ওদের মধ্যে কিন্তু একটা ভীষণ কাজ করে এই খেলার ব্যাপারে দেশের জন্য। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ছেড়ে দিবে না। যেমন So আমার বলা মনে যায় যে হয়- লাস্ট মনে হয়- ম্যাচটা আমাদের 50-50% থাকবে। যেমন আমার আলিশা? মনে হয় যদি কখনো বাংলাদেশটা চান্স পায় Oh, yeah, ফুটবল, definitely. আমরাও কিন্তু অনেক মানে রক্ত গরম আছে মানে ভিতরে, we are waiting for that opportunity, আমরা best যে একদিন কিছুই মাঠটা করবো। পাবো, এত সুন্দর মাঠটা পাবো, and then তোমার we মতো can সেই perform. প্রত্যাশা আমরাও রাখতে চাই যে ইনশাআল্লাহ বাংলাদেশও একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে। আলিশা, থ্যাংক ইউ সো মাচ ফর Thank বিং you. হিয়ার। আফার ভাই, আপনি থ্যাংক আমাদের ইউ সো ঘরের মাচ ইউ। মানুষ। হ্যাঁ, অবশ্যই আমার খুব ভালো লাগে আসলে সবাই একসাথে এই ধরনের মানে টক শো না, এটা আমি বলবো যে ওয়ার্ল্ড কাপ আসলে আমাদের একটা আনন্দ, আমাদের একটা আমরা মিলন মেলা। আলোচনা, মিলন মেলা, মিলন মিলন মেলা। মেলা। এবং সেই ক্ষেত্রে আমরা কিছু কথাবার্তা বলি, অনেক মানে পিছনের দিক থেকে ইতিহাস টেনে নিয়ে আসি। যেমন বললাম 98-এর কথা বলে জন্মই হয় না। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ Thank গাফফার you. ভাই আজকে Thank যুক্ত you. হবার জন্য। দর্শক, চলছে বিশ্বকাপ ফুটবল 2026 এবং ফুটবলের যে কোনো খেলা যে কোনো জায়গায় বসে আপনারা কিন্তু দেখে ফেলতে পারেন চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। দর্শক, আজকের মতো শেষ করছি। ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ দেখা হবে আগামীকাল ঠিক একই সময় আপনাদের প্রিয় চ্যানেল আইয়ের পর্দায়।